হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার শরীরটা একটু ঠিক হয়েছে, এখন ভালোই আছি বলা চলে। আর আমি এতবারই আইবুড়ো ভাত খাচ্ছি, মানে খেয়ে খেয়ে আমার অন্তত এখানেই বোধহয় 5 কেজি বেড়ে গিয়েছে। যাই হোক, কালকে ধরে 6বারই 4বারই হয়েছে কালকে রাত ধরে। আর আজকে দুজনের মানে বাড়িতে একদিনেই হবে, কেননা আমি কালকে বাড়ি চলে যাব, এই হাসনাবাদে যাব, আমার তো পরীক্ষা আছে সেই জন্য। তো দুপুরবেলা একজনের বাড়ি আইবুড়ো ভাত আর রাতে বেলা একজনের বাড়ি, মানে দুপুরবেলা আমার বড় জেঠিমণির বাড়ি আর রাতের বেলা মেজো জেঠিমণির বাড়ি। তো দুজনের বাড়ি আইবুড়ো ভাত খেয়ে কালকে চলে যাব। এত খাওয়া দাওয়া হচ্ছে, মানে সে যতই অল্প খাই, এক পিস হলেও তো খাচ্ছি, মানে চিকেন হোক মটন হোক এক পিস হলেও তো খেতে হচ্ছে। এবার সেটাতেই যেন মনে হচ্ছে অনেকটা বেড়ে গিয়েছে। আর এমনি আমি গোলমাটল, গোলুমলু মতো, এমনি মোটা সোটা, তোমরা তো দেখে হেলদি চেহারা। তো এই খাওয়া দাওয়া হচ্ছে যে কী যে হচ্ছে তার ঠিক নেই। মানে আরও বেড়ে গিয়েছি, হয়তো না বেড়ে গিয়েছি এটা আমি শিওর। পরীক্ষা তো যাই হোক, পরীক্ষার একটা টেনশন আছে। আর বিয়েতে হয়তো পিঁড়ি তোলার সময় ওরা কি করে তুলবে তা আমার জানা নেই, মানে আমি তো বসবো, ওরা যে তুলবে কি করে তুলবে তা জানা নেই। যাই হোক, তো চলো, আজকে 2টো বাড়ি খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে 6টা পর্ব হবে, মানে 6টা আইবুড়ো ভাত শেষ। আবার ওই বাড়ি যাব, মামার বাড়ি গিয়ে শুনছি যে মামির বাপের বাড়ি থেকে, মানে ওই দাদু দিদার বাড়ি থেকেও আইবুড়ো ভাত দেবে, এটা শুনেছি। এবার আমি অতটা শিওর জানি না। আমি বলছি আমি আর পারছি না খেতে খেতে, তো দেখা যাক এখন কি হয়। আর হচ্ছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আজকে 5 আর 6 2টো আইবুড়ো ভাত একসাথেই শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন আছো, পুরানো যারা আছো তারা তো ঠিক, তারা অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন যারা দেখছো ফার্স্ট ভিডিও বা এরকম, তো তাদেরকে বলছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো, আমি চেষ্টা করব। যেহেতু আমি নতুন ইউজার, তো আমার অনেক হয়তো ভুল ভ্রান্তি হতে পারে। আমি এর আগে ভিডিও বানাতাম তো শর্টস, রিলস বানাতাম বা এরকম শর্টস টুকটাক একটু অর্ধেক, এত লং ভিডিও তো আমি কোনো দিন এর আগে বানাইনি। তো মামির দেখেই শেখা, আর মামি যতটা শিখিয়ে দিয়েছে ওই ততটুকুই, তো সেই হিসেবেই আর কি করা। তো অবশ্যই তোমরা বলতে পারো ভুল ভ্রান্তি হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এখানে দেখো এখন 12:30 পৌনে 1 বাজে, তো বৌদিভাইয়ের রান্না হয়ে গিয়েছে, তো বৌদিভাই খেতে ডাকলো। আর আমি কোনো সাজগোজ করিনি। তোমরা প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করবে না, যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করোই না, এরকমই ব্যাপার। আমি এটা বলছি কেননা যে আইবুড়ো ভাত মানেই সবাই অনেক মনে করে যে সাজগোজ করতে হবে বা অনেক কিছু ব্যাপার। আর আমি যেহেতু বাড়ির ভিতরেই খাবো, বাড়ির মধ্যেই আর কি, তো সেই জন্য আমি আর কোনো সাজগোজ করিনি। আমি যে বেশে ছিলাম সেই বেশে গিয়েই খাওয়া দাওয়াটা সেরেছি। এখানে দেখো বেশ সুন্দর আয়োজন করেছে, এখানে 5 রকম ভাজা করেছে, বেগুন, গাজর, আরও বিনস ছিল, আলু, কলা। তারপরে দেখো ডাল ছিল, খয়রা মাছের ঝোল, তারপরে রুই মাছ দিয়ে আলু দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি, আর ছিল কয়লার মুরগি, সেটাই রান্না ছিল, পায়েস, চাটনি, মিষ্টি, জল। এত সুন্দর, বেশ খুব সুন্দর টেস্টি খাবার দাবার। আর আমি এতটা ভাত খাবো না, যে একটু ভাতটা কমিয়েছিলাম, কমিয়ে নিয়ে সোজা খেতে বসে পড়েছি। আমার 5 রকম ভাজা দিয়েই মনে হয় অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে গিয়েছে। ভাজাটা খেতে আর কি আমি বেশি ভালোবাসি। তো এখানে একটু লাইটের প্রবলেম হচ্ছে তো রান্নাঘরের ভিতরে, সেই জন্য লাইট আপ ডাউন করছে। আর আমাকে বলছে তাহলে তুই কী খাবি, সবই যখন তুলে দিচ্ছি সেই সব বলছে আর কি। তো সেইভাবেই আর কি খাওয়া দাওয়া সেরেছি। এত চারিদিকে, মানে এবেলা একজনের বাড়ি নিমন্ত্রণ থাকে, তো পরের বেলা আর একজনের বাড়ি নিমন্ত্রণ থাকে। মানে আমি বাড়িতেই কটা দিন যে খেয়েছি তা আমি বলতে পারবো না। এটা ধরে আমার 5 নাম্বার হচ্ছে আইবুড়ো ভাত। আর আজকে 2 জায়গায় আছে, বড়
বড় জেঠিমণির বাড়িতে আর হচ্ছে মেজো জেঠিমণির বাড়িতে। মেজো জেঠিমণির বাড়িতে রাতের বেলা আছে, বড় জেঠিমণির বাড়িতে এই যে দুপুরবেলা, আর মেজো জেঠিমণির বাড়িতে রাতের বেলা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ি এসেছিলাম। তাও আস্তে আস্তে অনেক সময় হয়ে গিয়েছে, আর আমার সাথে ঠাম্মিও খেয়েছে। মানে ঠাম্মি এত হাসির কথা বলছে যে না হেসে আর থাকাই যাচ্ছে না। তা আমি ঠাম্মির দিকে তাকাচ্ছি আর এত হাসি পাচ্ছে, আমাকে বলছে যে না খেলে গায়ে জোর হবে কী করে, হচ্ছে সংসার সামলাবে কী করে, কত কী বলছে। যাই হোক মোটামুটি আমি খেয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত টাত ধুয়ে এসেছি। আর এগুলো টোটালি আমি কিছু খাইনি, তো আমাকে বলছে না বাড়ি নিয়ে যা, তুই তো কিছুই খেলি না, এই এরকম একটা ব্যাপার। আর দেখো জেঠিমণিদের রান্নাঘরটা বেশ বড়, গরমকালে এই দুই সাইডের দরজাটা খুলে দিলে ওখানে একটা মাদুর পেতে শোয়া যাবে। তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি, আর আমার হচ্ছে বিয়ের প্যান্ডেলের জন্য বাস চলে এসেছে, বাস আর কি নামাচ্ছে, গাড়ি চলে এসেছে। প্যান্ডেল আজকেই হবে কিছুটা, মানে আজকে থেকে প্যান্ডেল স্টার্টিং করা। তো ওই যে হলো আমাদের বাড়ির সামনেটা হচ্ছে স্টলগুলো বসবে, আর আমার বিয়ের প্যান্ডেল হবে। আর ওই পাশের মানে জেঠিমণিদের বাড়ির সামনের উঠোনে খাওয়া দাওয়া হবে। আর আমার ভাই এক্সারসাইজ করছে আর কি। যাই হোক বলছে দেখবি, তা ও একটু এই হাসি মজা ঠাট্টা হয়ে গেল। তো তারপরে চান টান করে ওরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছে। আর এখানে দেখো প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে। তো এই সাইডে থেকে একদম পুরোটা ঘিরে নেবে, ওই প্রথম দিকে যেখানে ইট আছে দেখতে পাচ্ছ, ওর ওই সাইডে স্টলগুলো বসবে, ওখানে দুটো বসবে। আর এই যে জেঠিমণিদের এখানে একটা বসবে, ফুচকার স্টলটা হয়তো এই জেঠিমণিদের ওইখানে বসবে। এরকমই শুনছিলাম, বাবার সাথে বলছিল যে তিনটে একসাথে হচ্ছে না, তিনটে এক জায়গায় করলে জায়গা অনেক শর্টস হয়ে যাচ্ছে। আর এত শর্ট জায়গার ভিতরে বিয়ে মানে একটা হ্যাপা, আর সেখানে তো প্রচুর লোকজন থাকবে, বিয়ে দেখবে বা রিচুয়ালস আছে বিভিন্ন, তো সেইগুলো করতে গেলে তিনটে স্টল বসালে প্রচুর কম হয়ে যাবে, লোকজন আসতেও পারবে না, যেতেও পারবে না। তো এরকম একটা প্রবলেমে তো বাবা বলল যে ঠিক আছে, তো সমস্যা নেই, তাহলে এক কাজ করো, ওই সাইডটাতে মানে দুটো এখানে বসে ওই সাইডে দিয়ে দাও, মানে এরকম আর কি, যেটা সুবিধা হবে সেইভাবে। আর দেখো এখানে মাসিমণি আর মশাই এসেছিল বাড়িতে সন্ধ্যাবেলা, তো একটু খাওয়া দাওয়া করলাম, আমরা সবাই একসাথে চাউমিন করে খেলাম। সেটা আর ভিডিওর ভিতরে আনতে পারিনি, কেননা আমার ফোনে একদমই চার্জ ছিল না, একদম সুইচ অফ হয়ে গিয়েছিল। তো আর কি চার্জে বসিয়েছিলাম। তারপরে দেখো ওরা পৌনে নটা 10টার দিয়ে পৌনে নটা সাড়ে পৌনে নটা টটা বাজে, তখন আর কি মশা এসেছিলো। আর 9:30টার দিকে একটু থেকে ওরা সবাই চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে, বেশি দূর না, মাসিমণির বাড়ি। আর এইটা হচ্ছে আমার দিদার বোনের মেয়ে, মানে সেই দিদার বোনের মানে সেজদি, সেজদি দিদা, সেই সেজদির বাড়িতেও আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মানে এ পাড়া ও পাড়া এরকম একটা ব্যাপার। তো ওই সেজো দিদাই আর কি হচ্ছে আমার মায়ের বিয়ে দেখে শুনে আর কি দিয়েছিল। এখানে দেখো ওরা সবাই চলে যাচ্ছে, টাটা করছে, আমাকে বলছে যে ভিডিওতে ভালো আসছে, তাই আমি বলছি হ্যাঁ অন্ধকারে ভূত আসছে। তো যাই হোক রাত অনেক হয়ে গিয়েছে। আর এখানে দেখো সবাই মা বাবা সবাই বসে গল্প করছে, ভাইও আছে, তো গল্পগুজব করতে করতেই আমাদের হচ্ছে 10টা বেজে গিয়েছে, 10:30 বেজে গিয়েছে। তারপরে জেঠিমণিও মেজো জেঠিমণিরা খেতে ডেকে গেল। তো মেজো জেঠিমণিরা ওদের ধরো অনেক দোকান মানে দোকান আছে, ব্যবসা আছে, সেসব সামলে এসে অতটা ভাগের রান্না করবে তবে তো। আর এর ফাঁকে দেখো ভাই চলে এসেছে। আর আমার মামাকে সব হচ্ছে ভিডিও কল করে দেখাচ্ছে যে মানে প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে, দাদা দেখ, এরকম একটা ব্যাপার। তো সবাই ভীষণ এক্সাইটেড আমার বিয়ে নিয়ে, মানে আমি যতটা না এক্সাইটেড তার থেকে বেশি হচ্ছে আমার বাড়ির লোক এক্সাইটেড। আর আমি একটা কথা বলে রাখি, যেহেতু আমার বিয়েটা সবার
মানে সবার এতে হচ্ছে, সবার সম্মতিতে হচ্ছে, প্লাস হচ্ছে আমার পছন্দের মানুষ হচ্ছে আমার বাবা। আর আমার বাবাই আমার জীবনের সবথেকে বড় গিফটটা দিয়েছে। তো আমার বাবার পছন্দের মানুষ হচ্ছে আমার হাজব্যান্ড। তো সে অবভিয়াসলি অনেকই ভালো হবে। এটা আমি মানে বলব না, মানে এটা মুখে আর বলার মতো না। তো যাই হোক, সে কথা বাদ দিলাম। এখানে দেখো অনেক রাত হয়ে গিয়েছে, এবার খেতে যাব। বিছানা টিছানা করেই আমি সোজা খেতে চলে গিয়েছি। আর এখানে না বৌদিভাই আর সাজিয়ে দিতে পারিনি, সব দিচ্ছিল আর আমি ওরকমভাবেই ভিডিও করছিলাম। দেখো সবার প্রথমে ভাত আর 5 রকম ভাজা আছে এখানে। পটল আছে, আলু, কাঁচকলা, তারপরে বেগুন, বরবটি, এরকম মিলিয়ে 5 রকম আছে। তারপরে সবজি ডাল ছিল আর ঝুরি আলু ভাজা ছিল, সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে দেখো এখানে চিংড়ি মাছের মালাইকারি। এখানেও না সরি, আসলে আমার গলাটা তো খারাপ, সেই জন্য আমার কাশিটা হচ্ছে আর কি। তো এখানে আর যেটা বলছিলাম, এখানে না প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছে। আর এখানে শো স্টপার হচ্ছে কচ্ছপের মাংস, যেটা আমার খুব পছন্দের, সেটাই রান্না করেছিল। আর দেখো তারপরে ছিল মাছের ঝোলও ছিল, রুই মাছের ঝোল, রুই না কাতলা, পায়েস ছিল, মিষ্টি ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমি প্রথমেও বলেছি ভিডিওর, আর শেষেও বললাম, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো তোমরা অবশ্যই এই ওয়েদারে ভালো থাকবে। টাটা টাটা।